হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহের 15 দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের 16 দাগ থেকে শুরু করব। দেখো 16 দাগের অঙ্কটা দেওয়া আছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট ডট করে চলতেই থাকবে। tan 87 ডিগ্রি ইন্টু tan 88 ডিগ্রি ইন্টু tan 89 ডিগ্রি ইকুয়াল টু কোন মানটা হবে সেটা বের করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে tan 1 ডিগ্রি থেকে tan 89 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে। এখানে ডট ডট দেওয়া আছে মানে 3-এর পরে 4 আছে, তারপর 5 আছে, এভাবে চলতেই থাকবে। তাহলে 1 থেকে 89 ডিগ্রি পর্যন্ত দেওয়া আছে। এবার এখান থেকে প্রথম যে 3টে মান দেওয়া আছে সেই 3টাকে একই রাখবো, বাকি যে লাস্টে যে 3টে মান দেওয়া আছে সেই 3টাকে একটু ভেঙে নিতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান, তাহলে এখানে আছে tan 1 ডিগ্রি, তারপর tan 2 ডিগ্রি, তারপরে হচ্ছে tan 3 ডিগ্রি। তাহলে এইভাবে মানগুলো চলতেই থাকবে। তাহলে মাঝখানে পেয়ে যাবো, তাহলে 1 থেকে 89 মাঝখানে রয়েছে 45, তাহলে মাঝখানে থাকবে tan 45 ডিগ্রি। তারপর এইভাবে চলতেই থাকবে। তারপর আছে tan 87 ডিগ্রি, তাহলে tan 87 ডিগ্রি মানে এটাকে একটু ভেঙে নিতে হবে এইভাবে tan, তাহলে 87কে এইভাবে লিখতে পারি tan 90 গুণিতক 1 বিয়োগ 3 ডিগ্রি লিখতে পারি। 90-এর সাথে 1 গুণ করলে 90 1 90, 90 থেকে 3 বিয়োগ করলে 87 ডিগ্রি পেয়ে যাবো। একই রকমভাবে tan 88 ডিগ্রিকে লিখবো tan 90 গুণিতক 1 বিয়োগ 2 ডিগ্রি লিখতে পারি। 90 থেকে 2 বিয়োগ করলে 88 হয়ে যাবে। আবার tan 89 ডিগ্রি রয়েছে, সেটাকে লিখবো tan 90 গুণিতক 1 বিয়োগ 1 ডিগ্রি। তাহলে এভাবে সাজিয়ে নিলাম। এবারে প্রথমে যে মানগুলো দেওয়া আছে একই রকমভাবে লিখে নেবো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি। তাহলে এভাবে ডট ডট করে চলতেই থাকবে। তারপর হচ্ছে tan 45 ডিগ্রি, এটা মাঝখানে থাকবে, তারপর ডট ডট করে চলতে থাকবে। এবার আছে tan 90 গুণিতক 1 মাইনাস 3। এবার দেখো এটা কোন পাদে পড়ছে, তাহলে প্রথম পাদে হচ্ছে অল, তারপরে সাইন, তারপর tan, তারপরে কস রয়েছে। এবার tan 90 গুণিতক 1 রয়েছে, তাহলে 1 রয়েছে মানে প্রথম পাদে থাকবে, আর মাইনাস 3 আছে মানে এগোবে না, যেখানে আছে সেখানে থাকবে। তাহলে এই মানটা প্রথম পাদে, বা প্রথম পাদে হচ্ছে কি প্রত্যেকটা মান ধনাত্মক হয়, তার মানে প্রথম পাদে tan এর মানটা ধনাত্মক হবে। এবার আছে tan 90 গুণিতক 1 মনে হচ্ছে কি বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা থাকলে tan পাল্টে সেটা কট হয়ে যাবে, তবে কট 3 ডিগ্রি। এইটাও একই, tan 90 গুণিতক 1 রয়েছে, তার মানে প্রথম পাদে থাকবে, আর বিজোড় গুণিতক রয়েছে, তার মানে tan পাল্টে কট হয়ে যাবে, তাহলে কট 2 ডিগ্রি হবে। এটা হয়ে যাবে কট 1 ডিগ্রি সমান, তাহলে প্রথমে যা আছে তাই বললো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি। তাহলে এভাবে ডটের উপর চলতেই থাকবে। তার মাঝখানে হচ্ছে tan 45 ডিগ্রি। এবার আমরা জানি যে cot থিটা সমান হয়ে যায় 1/tan থিটা। ত্রিকোণমিতির সূত্র ছিল যে cot থিটা সমান হয়ে যায় 1/tan থিটা। তাহলে এখানে cot 3 ডিগ্রি আছে, তাহলে এটাকে লিখতে পারি 1/tan 3 ডিগ্রি। এইটা হয়ে যাবে 1/tan 2 ডিগ্রি। এটা হয়ে যাবে 1/tan 1 ডিগ্রি। এবার tan 3-এর সাথে tan 3 কাটবে, tan 2-এর সাথে tan 2 কেটে যাবে, আর tan 1 ডিগ্রির সাথে tan 1 ডিগ্রি কেটে যাবে। তাহলে প্রত্যেকটা মান কেটে যাবে, আর tan 45 ডিগ্রির মান তো 1 হয়, তাহলে মানটা হয়ে যাবে 1। তাহলে অপশান বিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 17 দাগে এখানে দেওয়া আছে tan স্কোয়ার π/16 ইন্টু tan স্কোয়ার 2π/16 ইন্টু tan স্কোয়ার 3π/16 ইন্টু tan স্কোয়ার 4π/16 ইন্টু tan স্কোয়ার 5π/16 ইন্টু tan স্কোয়ার 6π/16 ইন্টু tan স্কোয়ার 7π/16। এর মানটা বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মোট 7টা মান দেওয়া আছে। এবার এখান থেকে কী করবো, প্রথম 3টে যে মান দেওয়া আছে এই 3টে মানকে রেখে দেবো একই রকমভাবে। মাঝখানের মানটা মাঝখানে যেমন আছে থাকবে, লাস্টে যে 3টে মান দেওয়া আছে সেই 3টে মানকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে প্রথমে যে 3টে মান দেওয়া আছে মানে 4টে, সেই 4টে একই থাকবে, সমান tan স্কোয়ার π/16 ইন্টু tan স্কোয়ার 2π/16 ইন্টু tan স্কোয়ার 3π/16 ইন্টু ছিল tan স্কোয়ার 4π/16। এটা মাঝে ছিল। লাস্টে যে 3টে মান দেওয়া আছে সেই 3টে মানকে একটু সাজিয়ে নিতে হবে। সেটাকে এইভাবে সাজাতে হবে, tan স্কোয়ার, তাহলে 5π/16 আছে, তাহলে এটাকে লিখতে পারি π/2 মাইনাস π/2 মাইনাস এই যে মানটা দেওয়া আছে লাস্টে যে মানটা ছিল 3π/16, যদি বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে এখানে 2 আর 16 লসাগু 16 হয়ে যাবে, বা 2 আসতে 16, তার মানে এখানে পেয়ে যাবো 8π মাইনাস 16 একে 16, তার মানে 3π হবে। আর 8π থেকে 3π বিয়োগ করলে 5π পেয়ে যাবে এখান থেকে, আর নিচে থাকবে 16, তার মানে 5π/16 পেয়ে যাবো এটাকে যদি বিয়োগ করা হয়। একই রকমভাবে এখানে আছে tan স্কোয়ার 6π/16, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি tan স্কোয়ার, তাহলে একরকমভাবে π/2 মাইনাস π/2 মাইনাস এই যে দ্বিতীয় যে মানটা দেওয়া আছে 2π যদি 16 করি এখান থেকে, তাহলে এখানে লসাগু 16 হবে, 2 আসতে 16, তার মানে 8π হবে।
আর 16 তার মানে 2 পাই হবে, 8 পাই থেকে 2 পাই বিয়োগ করলে 6 পাই পেয়ে যাবে এখান থেকে। একই রকমভাবে লাস্টে যে মানটা দেওয়া আছে টেন স্কোয়ার 7 পাই/16 আছে, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি পাই/2 মাইনাস প্রথমে যে মানটা দেওয়া আছে পাই/16, এই মানটা যদি বিয়োগ করি তাহলে 2 8 16 8 পাই হবে, তার থেকে পাই বিয়োগ করলে 7 পাই/16 পেয়ে যাবে এখান থেকে। এবার প্রথমে যে 4টে মান দেওয়া আছে সেটাকে লিখে নেবো, তাহলে ইকুয়াল টু, তাহলে প্রথমে ছিল টেন স্কোয়ার পাই/16 ইন্টু টেন স্কোয়ার 2 পাই/16 ইন্টু টেন স্কোয়ার 3 পাই/16 ইন্টু, এইটাকে একটু কাটাকাটি করে নিতে পারি, তাহলে 4 4 16, তার মানে হয়ে যাবে টেন স্কোয়ার পাই/4 ইন্টু, এবার এখানে আছে টেন স্কোয়ার পাই/2 মাইনাস 3 পাই/16। এবার পাই/2 মানে পায়ের মান যদি 180 ডিগ্রি বসিয়ে দেওয়া হয় এখানে, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে 2 90 80 হবে, তার মানে 90 গুণিতক 1, পাই/2 মানে কি সেটা হবে 90 গুণিতক 1, তাহলে 90 গুণিতক 1 মানে তাহলে দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে এখানে আছে 90 গুণিতক 1 মাইনাস 3 পাই/16, 90 গুণিতক 1 মানে সেই মানটা প্রথম পাদে থাকবে, আর মাইনাস থাকলে তো যেখানে আছে সেখানেই থাকবে, তার মানে এই মানটা প্রথম পাদে পড়ছে। এবার প্রথম পাদের সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের মানটা ধনাত্মক হয়, আর এখানে পাই/2 তার মানে 90 গুণিতক 1, তাহলে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে 10 পাল্টে কট হয়ে যায়, এবার এখানে 10 স্কোয়ার রয়েছে, তাহলে হয়ে যাবে কট স্কোয়ার, আর থিটার মানটা হচ্ছে এখানে 3 পাই/16, তাহলে এটাকে ভেঙে পাবো কট স্কোয়ার 3 পাই/16, এইটাও একই রকমভাবে ভাঙলে পেয়ে যাবো কট স্কোয়ার 2 পাই/16 ইন্টু, এটাকে ভাঙলে পেয়ে যাবো কট স্কোয়ার পাই/16 ইকুয়াল টু, তাহলে প্রথমের মানগুলো একই রকমভাবে লিখে নেবো, তাহলে এবার টেন স্কোয়ার পাই/16 ইন্টু টেন স্কোয়ার 2 পাই/16 ইন্টু টেন স্কোয়ার 3 পাই/16 ইন্টু টেন স্কোয়ার পাই/4। এবার কট থিটা সমান হয়ে যায় 1/tan থিটা, কট থিটা সমান হয়ে যায় 1/tan থিটা, এটা একটা সূত্র ছিল যে কট থিটা সমান 1/tan থিটা, তাহলে এখানে আছে কট স্কোয়ার 3 পাই/16, তাহলে কট স্কোয়ার যখন আছে তাহলে 1/tan স্কোয়ার হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 1/tan স্কোয়ার 3 পাই/16, আবার এখানে আছে কট স্কোয়ার 2 পাই/16, তাহলে এটা হবে 1/tan স্কোয়ার 2 পাই/16 ইন্টু, এটাকে লিখতে পারি 1/tan স্কোয়ার পাই/16, এবার tan স্কোয়ার 3 পাই/16 এর সাথে tan স্কোয়ার 3 পাই/16 কেটে যাবে, উপরের সাথে নিচে কেটে যাবে, এটার সাথে এটা কাটবে, আর পাই/16 এর সাথে এখানে উপরে পাই/16 কেটে যাবে, তাহলে এখানে থাকবে tan স্কোয়ার পাই/4, তাহলে ইকুয়াল টু tan স্কোয়ার পাই/4 ইকুয়াল টু, এবার পায়ের মান যদি 180 বসিয়ে দেওয়া হয় তাহলে 180, আর নিচে আছে এখানে 4, তাহলে 180কে 4 দিয়ে ভাগ করলে বা কাটাকাটি করলে 4 4 16 17 18, 2 হবে 2 0 20, 4 5 20, তার মানে tan স্কোয়ার 45 ডিগ্রি মানটা বের করতে হবে, বাট tan 45 ডিগ্রি মান হয় 1, tan 45 ডিগ্রি মান 1 হয়, আর এখানে আছে tan স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার হবে, এবার 1 স্কোয়ার মানে তার মানটা সেই 1 হয়, তাহলে হয়ে যাবে অপশান সি কারেক্ট অ্যান্সার। এরপরে 18 দাগে এখানে দেওয়া আছে কস স্কোয়ার পাই/4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই/4 প্লাস সাইন স্কোয়ার 5 পাই/4 প্লাস সাইন স্কোয়ার 7 পাই/4, এর মানটা বের করতে হবে। তাহলে এখানে মোট 4টে মান দেওয়া আছে, সেই 4টে মানের মধ্যে প্রথম দুটো মানকে একই রেখে দেবো, দ্বিতীয় যে দুটো মান দেওয়া আছে সেই দুটো মানকে একটু চেঞ্জ করে নিতে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান কস স্কোয়ার পাই/4, প্রথম দুটো মান একই থাকবে, সাইন স্কোয়ার 3 পাই/4 প্লাস, এবার এখানে আছে সাইন স্কোয়ার পাই/4, তাহলে এটাকে ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার পাই/2, পাই/2 সাথে যদি 3 পাই/4 যোগ করি এখানে, তাহলে এখানে মেলাতে হবে 5 পাই/4, এবার পাই/2 সাথে যদি 3 পাই/4 যোগ করে দিই তাহলে এখানে লসাগু হয়ে যাবে 4, তাহলে 2 2 4, এখানে পেয়ে যাবো 2 পাই, আর 4 একে 4, এখানে হয়ে যাবে 3 পাই, আর 2 পাইয়ের সাথে 3 পাই যোগ করলে হয়ে যাবে 5 পাই, আর নিচে থাকবে 4, তাহলে 5 পাই/4 সেটাকে এইভাবে সাজিয়ে নিতে পারি, কারণ অঙ্কের মধ্যে 3 পাই/4 আছে, তাহলে 3 পাই/4কে আনার জন্য 5 পাই/4কে ভেঙে লিখতে পারি পাই/2 প্লাস 3 পাই/4, এবার এখানে আছে সাইন স্কোয়ার 7 পাই/4, তাহলে এটাকেও সাজিয়ে নিতে হবে প্লাস সাইন স্কোয়ার, তাহলে এটাকে এবার সাজাবো 2 পাই মাইনাস 2 পাই থেকে যদি পাই/4 বিয়োগ করি এখানে, তাহলে সেখানে 7 পাই/4 পাবো, 2 পাই নিচে 1 রয়েছে, তাহলে 1 আর 4 লসাগু 4 হবে, তাহলে 1 4 4, তাহলে এখানে হবে 4 2 8 মানে 8 পাই হবে, মাইনাস 4 একে 4, তাহলে পাই একে পাই হবে, 8 পাই থেকে যদি পাই বিয়োগ করি তাহলে 7 পাই পেয়ে যাবে এখান থেকে, তাহলে সেই কারণে 7 পাই/4কে ভেঙে লিখতে পারি সাইন 2 পাই মাইনাস এই যে মানটা পাই/4, তাহলে এইভাবে লিখে নিতে হবে ইকুয়াল টু, এবার এখানে আছে কস স্কোয়ার পাই/4 যেমন আছে বসবে, প্লাস এখানে আছে সাইন স্কোয়ার 3 পাই/4 প্লাস, এবার এখানে আছে সাইন স্কোয়ার পাই/2 প্লাস 3 পাই/4, এবার পাই/2 মানে পায়ের মান যদি 180 ডিগ্রি বসিয়ে দিই তাহলে 2 90 180 হয়, তাহলে 90 মানে 90 গুণিতক 1 থাকবে এখানে,
বা 90 গুণিতক 1 মানে প্রথম পাদে যাবে, তারপর প্লাস 3π/4 আছে, তার মানে দ্বিতীয় পাদে চলে আসতে হবে এখানে। দ্বিতীয় পাদ মানে প্রথম পাদ হচ্ছে অল, দ্বিতীয় পাদ হচ্ছে সাইন, তাহলে দ্বিতীয় পাদ মানে সাইন রয়েছে দ্বিতীয় পাদে, এবার দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়। এবার এখানে আছে 90 গুণিতক 1, তাহলে 90 গুণিতক 1 মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে সাইন পাল্টে কস হয়ে যায়, তাহলে এখানে কস হয়ে যাবে। আর এখানে যদি সাইন স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার থিটা, থিটা মানে এখানে 3π/4 প্লাস এখানেও সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ার বসবে এখানে। এবার এখানে আছে 2π, এবার পায়ের মান যদি 180 ডিগ্রি বসিয়ে দিই তাহলে 180 সাথে 2 গুণ করলে 360 ডিগ্রি হবে, বা 360 মানে 90 গুণিতক 4, তার মানে এখানে আছে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার 90 গুণিতক 4 মাইনাস π/4, 90 গুণিতক 4 মানে চতুর্থ পাদে যেতে হবে, তাহলে 1 2 3 4, তৃতীয় পাদে হচ্ছে tan, আর চতুর্থ পাদে হচ্ছে cos, আর এখানে আছে মাইনাস π/4, মাইনাস π/4 মানে চতুর্থ পাদে মানটা থাকবে, যদি প্লাস থাকতো একবার এগিয়ে যেত, যেহেতু মাইনাস π/4 আছে তার মানে এই যে মানটা সেটা চতুর্থ পাদে পড়ছে। এবার চতুর্থ পাদে cos আর সেকের মানটা ধনাত্মক হয়, সাইনের মানটা ঋণাত্মক হয়, তার মানে চতুর্থ পাদে সাইনের মানটা ঋণাত্মক হবে। এবার এখানে আছে 2π মানে 90 গুণিতক 4, তাহলে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে সাইনটা সাইন থাকবে, তাহলে এখানে মাইনাস আসবে আর সাইনটা সাইন থাকবে, তার মানে মাইনাস সাইন, আর এখানে আছে π/4, তাহলে মাইনাস সাইন π/4 হবে। এবার তার স্কোয়ার ছিল এখানে, বা যখন স্কোয়ার থাকবে তখন মাইনাসটা প্লাস হয়ে যায়, কারণ মাইনাস সাইন π/4 ইন্টু মাইনাস সাইন π/4, তার মানে মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, তার মানে সেই প্লাস সাইন স্কোয়ার π/4 থাকবে, যখন মাইনাস আসবে তখন স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, সেখানে এখানে প্লাস বসবে, প্লাস সাইন স্কোয়ার π/4 হবে। এবার এটাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে প্রথমে আছে সাইন, এখানে আছে সাইন স্কোয়ার π/4 প্লাস এখানে আছে cos স্কোয়ার π/4 প্লাস এখানে আছে সাইন স্কোয়ার 3π/4 প্লাস এখানে আছে cos স্কোয়ার 3π/4 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তার মানটা 1 হয়। ক্লাস 10 ছিল ত্রিকোণমিতিতে যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মানটা 1 হয়, তাহলে এখানে থিটার জায়গায় π/4 আছে, তার মানে তার মানটা 1 হবে। প্লাস এখানে আছে সাইন স্কোয়ার 3π/4 প্লাস cos স্কোয়ার 3π/4, তাহলে cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এই সূত্রে আসছে, তাহলে এর মানটাও 1 হবে। এবার এক যোগ করলে পেয়ে যাবো 2, অপশন সিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 19-এর দাগে এখানে দেওয়া আছে tan 25 ডিগ্রি সমান 1, তাহলে tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি এর মানটা বের করতে হবে। এবার এখানে আছে tan 155 ডিগ্রি, এবার 155কে 90 দিয়ে ভাগ করে নেব, তাহলে 155কে 90 দিয়ে ভাগ করলে এখানে 90 একে না নিয়ে 90 2-এ নিয়ে নেব, 90 দুগুণে 180, এবার 155 থেকে 180 বিয়োগ করলে মাইনাস 25 ডিগ্রি হবে। কেন এখানে 2 নিলাম, একে কেন নিলাম না, কারণ একে যদি নিতাম এখানে 90 একে 90 হতো, এবার 155 থেকে 90 বিয়োগ করলে 5 হতো 9 15 65 পেতাম, কিন্তু এখানে tan 25-এর মানটা দেওয়া আছে, তাহলে ভাগশেষে 25টা আনার জন্য সেইখানে 90 গুণিতক 2 করলাম, তাহলে tan 155কে ভেঙে লিখতে পারি tan 90 গুণিতক 2, আর এখানে হবে মাইনাস 25, তাহলে মাইনাস 25 ডিগ্রি পাবো মাইনাস। এবারে এখানে আছে tan 115 ডিগ্রি, তাহলে 115কে 90 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 90 একে 90, এখানে একে নেবো, একে নিলে ভাগশেষে 25 চলে আসবে, তাহলে 5 হবে 9 10 11, তাহলে ভাগশেষে 25 পেয়ে যাবো। তাহলে এবার মাইনাস 10 90 গুণিতক 1 প্লাস 25 ডিগ্রি বাই এখানে আছে 1 প্লাস, তাহলে সেই একই রকমভাবে tan 155কে ভেঙে লিখবো tan 90 গুণিতক 2 মাইনাস 25 ডিগ্রি ইন্টু tan 115কে ভেঙে লিখবো 90 গুণিতক 1 প্লাস 25 ডিগ্রি সমান। এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে প্রথমে চল, তারপরে সাইন, তারপর tan, তারপরে cos। এবার এখানে আছে 90 গুণিতক 2, তাহলে 90 গুণিতক 2 মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে, কারণ মাইনাস 25 আছে, তাহলে মাইনাস 25 থাকলে যেখানে আছে সেখানে থাকবে, যদি প্লাস থাকতো একবার এগিয়ে যেত, তার 90 গুণিতক 2, তার মানে দ্বিতীয় পাদে মানটা পড়ছে। এবার দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, দ্বিতীয় পাদে ট্যানের মানটা ঋণাত্মক হয়, সেই কারণে এখানে মাইনাস বসবে, বা যেহেতু জোড় সংখ্যা গুণ আছে তাহলে ট্যানটা ট্যান থাকবে, তাহলে মাইনাস tan 25 ডিগ্রি হবে এখানে মাইনাস। এবার এখানে আছে tan 90 গুণিতক 1 প্লাস 25 ডিগ্রি, এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, এবার এখানে 90 গুণিতক 1 রয়েছে, তার মানে প্রথম পাদে মানটা থাকবে, তারপর প্লাস 25 আছে, তার মানে দ্বিতীয় পাদে মানটা যেতে হবে, প্লাস যেহেতু আছে তাহলে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, ট্যানের মানটা ঋণাত্মক হয়, সেই কারণে একটা মাইনাস হবে, আর সামনে একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে একবারে প্লাস হয়ে যাবে। বাট tan 90 গুণিতক 1 রয়েছে, তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, বিজোড় সংখ্যা গুণ থাকলে tan পাল্টে cot হয়ে যায়, তার মানে হবে প্লাস cot 25 ডিগ্রি কিন্তু একই রকমভাবে 1, বাট tan 90 গুণিতক 2 মাইনাস 25, তার মানটা এখান থেকে পেয়েছিলাম মাইনাস tan 25 ডিগ্রি, আর এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস tan 25 ডিগ্রি হবে ইন্টু, বা tan 90 গুণিতক 1 প্লাস 25, তার মানটা উপরে পড়েছিলাম, তার মানটা ছিল মাইনাস cot 25 ডিগ্রি, তাহলে হবে ইন্টু মাইনাস cot 25 ডিগ্রি
তাহলে এখানে উপরে আছে মাইনাস টেন 25 ডিগ্রি প্লাস কট 25 ডিগ্রি, তাহলে প্লাসটা আগে নিচ্ছি। তাহলে এখানে আছে কট 25 ডিগ্রি মাইনাস টেন 25 ডিগ্রি, আর নিচে আছে 1, আর এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে। এবার এখানে আছে টেন 25 ডিগ্রি, আর কট 25কে লিখতে পারি 1/10 25 ডিগ্রি, কারণ কট থিটা সমান হয়ে যায় 1/10 থিটা, তাহলে এখানে থিটার জায়গায় 25 আছে, তাহলে কট থিটা সমান মানে কট 25 ডিগ্রি সমান হয়ে যাবে 1/10 25 ডিগ্রি সমান। এবার 10 25-এর সাথে 10 25 কেটে যাবে। এবার এখানে আছে কট 25 ডিগ্রি, এবার 10 25 ডিগ্রির মানটা এখানে জানা আছে, এ জানা আছে। এবার কট থিটা সমান মানে কট 25 সমান হয়ে যাবে 1/10 25, তার মানে কট 25 ডিগ্রির মান হয়ে যাবে 1/10 25-এর মানটা জানা আছে এ, তাহলে কট 25 ডিগ্রির মানে যাবে 1/a, তাহলে এখানে আছে কট 25 ডিগ্রি, তাহলে তার মানটা হবে 1/a মাইনাস, আর 10 25 ডিগ্রির মানটা প্রশ্নে বলা আছে এ। এবার এখানে আছে 1 প্লাস, এবার এখানে কেটে গেলে এখানে 1 থাকবে সমান। এবার এখানে এর নিচে 1 ধরতে পারি, এবার 1 আর এর লসাগু এ হবে এখানে, তাহলে এ যদি হয় এর সাথে 1 গুণ করলে এ মিলে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে মাইনাস, এবার এর নিচে 1 আছে ধরবো, তাহলে 1-এর সাথে এ গুণ করলে এ হয়, তাহলে এর সাথে এ গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার, আর নিচে ছিল 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে তার মানটা 2 হবে সমান। তাহলে এখানে আছে 1 মাইনাস এ স্কোয়ার বাই এ। এবার এখানে দাগ আছে মানে ভাগ হচ্ছে, এবার 2-এর নিচে কোনো সংখ্যা নেই মানে 1 ধরতে পারি, এবার ভাগকে গুণ করলে উল্টে যাবে, তাহলে 1টা বসবে উপরে আর 2টা চলে আসবে নিচে, তার মানে হয়ে যাবে 1 মাইনাস এ স্কোয়ার আর 2 আর এ গুণ করলে হয়ে যাবে 2a, তাহলে অপশান ডিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 20 দাগে এখানে যে ত্রিকোণমিতিক অপেক্ষকগুলো গুণ আকারে দেওয়া আছে তার মান বের করতে হবে। প্রথমে কি করব, প্রথমে যেখানে যেখানে পাই আছে সেখানে পায়ের মানটা 180 ডিগ্রি বসিয়ে নেবো প্রথমে, তাহলে প্রথম ক্ষেত্রে পেয়ে যাবে এখান থেকে সমান, তাহলে সাইন কিউ 2π মাইনাস থিটা আছে, তাহলে সাইন কিউ 2π, পায়ের মান যদি 180 বসায় তাহলে 180 সাথে 2 গুণ করলে 360 ডিগ্রি হবে, তার মানে হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস থিটা বাই কস স্কোয়ার 3π/2 আছে। এবার পায়ের মান 180 ডিগ্রি বসালে 180-কে 2 দিয়ে ভাগ করলে 90 হবে, 90-এর সাথে 3 গুণ করলে 270 পাবো, তাহলে 270 ডিগ্রি প্লাস থিটা। একই রকমভাবে কস কিউ 2π রয়েছে, তাহলে পায়ের মান 180 বসালে হয়ে যাবে 360 ডিগ্রি মাইনাস থিটা। নিচেও একই, পায়ের মান যদি 180 বসানো হয় সাইন কিউ 360 ডিগ্রি প্লাস থিটা হয়ে যাবে ইন্টু 10π মাইনাস থিটা, তাহলে হবে 10, তাহলে পায়ের মান 180 ডিগ্রি মাইনাস থিটা বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, তাহলে কোসেক স্কোয়ার পায়ের মান যদি 180 হয় তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা হবে ইন্টু এখানে আছে সেক স্কোয়ার পাই প্লাস থিটা, তাহলে পায়ের মান বসবে 180 ডিগ্রি প্লাস থিটা বাই নিচে আছে সাইন থিটা ইকুয়াল টু, এবার এখানে আছে সাইন কিউ 360 ডিগ্রি মাইনাস থিটা, এবার 360-কে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 4, তাহলে হয়ে যাবে সাইন কিউ, তাহলে 360-কে ভেঙে নেবো 90 গুণিতক 4 আর মাইনাস থিটা ছিল এখানে বাই নিচে আছে কস স্কোয়ার 270 ডিগ্রি প্লাস থিটা, তাহলে যাবে কস স্কোয়ার, তাহলে 270-কে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 3 আর প্লাস থিটা ছিল এখানে ইন্টু এখানে আছে কস কিউ, তাহলে 360-কে ভেঙে নেবো এখান থেকে 90 গুণিতক 4 মাইনাস থিটা, তারপরে আছে সাইন কিউ 360 রয়েছে, তাহলে 360-কে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 4 প্লাস থিটা ইন্টু এখানে আছে টেন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে যাবে 10 90 গুণিতক 2 মাইনাস থিটা, এভাবে লিখতে পারি। আর নিচে ছিল কোসেক স্কোয়ার 180 ডিগ্রি ছিল, তাহলে 180 ডিগ্রিকে লিখবো 90 গুণিতক 2 আর তারপর ছিল মাইনাস থিটা ইন্টু তারপর আছে সেক স্কোয়ার 180 ডিগ্রি আছে, তাহলে 90 গুণিতক 2 প্লাস থিটা লিখতে পারি, আর নিচে ছিল সাইন থিটা ইকুয়াল টু, এবার দেখবো এখানে এই যে মানগুলো সেইগুলো কোন পাদে পড়ছে এখানে, তাহলে প্রথম পাদে থাকে অল, তারপরে সাইন, তারপর হবে 10, তারপর ছিল কোস। এবার এখানে আছে 90 গুণিতক 4, তাহলে 90 গুণিতক 4 মাইনাস থিটা, তাহলে 90 গুণিতক 4 তার মানে 4 করে আসতে হবে, তাহলে 1 2 3 4, তার মানে চতুর্থ পাদে মানটা পড়বে, মাইনাস থিটা আছে মানে চতুর্থ পাদে মানটা থাকবে, যদি প্লাস থাকতো একবার এগিয়ে যেত, তাহলে চতুর্থ পাদে মানটা থাকবে। বা চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয়, সেখানে চতুর্থ পাদে সাইনের মানটা ঋণাত্মক হয়, তার মানে মাইনাস হবে। এবার এখানে 90 গুণিতক 4 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, এবার জোড় সংখ্যা গুণ থাকলে সাইনটা সাইন থাকবে, আর এখানে থিটার মানটা থিটা আছে, তার মানে মাইনাস সাইন থিটা হয়ে যাবে, তার মানে মানটা পেয়ে যাবে এখানে মাইনাস সাইন থিটা। এবার এখানে সাইন কিউব ছিল, তাহলে যে মানটা বেরিয়েছে
মাইনাস সাইন থিটা তার হোল কিউব হয়ে যাবে। এবার মাইনাস সাইন থিটা হোল কিউব করলে মাইনাস সাইন থিটা 3 বার গুণ হবে, তাহলে মাইনাস সাইন থিটা গুণিতক মাইনাস সাইন থিটা গুণিতক মাইনাস সাইন থিটা হবে। এবার মাইনাস মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, আর 3টে সাইন থিটা গুণ করলে সাইন কিউ থিটা হয়ে যাবে। তার মানে এখান থেকে মানটা পেয়ে যাবো মাইনাস সাইন কিউ থিটা, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস সাইন কিউ থিটা। এবার এখানে নিচে আছে কস স্কোয়ার 90 গুণিতক 3 প্লাস থিটা, তাহলে 90 গুণিতক 3 মানে 3 ঘর যেতে হবে, আর প্লাস থিটা আছে তার মানে আরও 1 ঘর যেতে হবে, তার মানে মোট 4 ঘর যেতে হবে এখানে। তাহলে 4 ঘর করলে 1 2 3 4, তাহলে চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয়, চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক হয়, আর এখানে কস রয়েছে তার মানে এই মানটা ধনাত্মক হবে। এবার 90 গুণিতক 3 আছে, 3 মানে হচ্ছে বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা থাকলে কসটা পাল্টে সাইন হয়ে যায়, আর এখানে যেহেতু কস স্কোয়ার আছে তাহলে যাবে সাইন স্কোয়ার, থিটার মানটা এখানে থিটা আছে ইন্টু, তারপর এখানে আছে কস কিউ 90 গুণিতক 4 মাইনাস থিটা, তাহলে 90 গুণিতক 4 মানে 4 ঘর যেতে হবে, আর মাইনাস থিটা আছে তার মানে চতুর্থ পাদে মানটা থাকবে, তাহলে চতুর্থ পাদে গেলে 1 2 3 4, চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক আর এখানে রয়েছে কস, চতুর্থ পাদে কসের মানটা ধনাত্মক আর এখানে রয়েছে কস, তার মানে এই মানটা প্লাস থাকবে, আর 90 গুণিতক 4 রয়েছে তার মানে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে কসটা কস থাকবে। এবার এখানে যেহেতু কস কিউ রয়েছে তাহলে কস কিউ হয়ে যাবে, আর এখানে আছে থিটা। তারপরে হচ্ছে সাইন কিউ 90 গুণিতক 4 প্লাস থিটা, তাহলে 90 গুণিতক 4 মানে 4 ঘর যেতে হবে, প্লাস থিটা আছে তার মানে আরও 1 ঘর যেতে হবে, তার মানে মোট 5 ঘর যেতে হবে এখানে। তাহলে 5 ঘর গেলে 1 2 3 4 5, 5 ঘর যাওয়া মানে অল, অর্থাৎ প্রথম পাদে মানটা পড়ছে, প্রথম পাদে প্রত্যেকটা মান ধনাত্মক হয়, তাহলে সাইনের মানটা প্রথম পাদে ধনাত্মক হবে। এবারে এখানে 90 গুণিতক 4 রয়েছে, তাহলে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে সাইনটা সাইন থাকবে, আর সাইন কিউব ছিল যেহেতু তাহলে সাইন কিউব থিটা হয়ে যাবে ইন্টু, তারপরে আছে tan 90 গুণিতক 2, তার 90 গুণিতক 2 মানে 2 ঘর যেতে হবে, মাইনাস থিটা আছে তার মানে 2 ঘরের মানটা থাকবে, তাহলে 2 ঘরের মানটা গেলে অল সাইন, তাহলে দ্বিতীয় পাদে যেতে হবে, দ্বিতীয় পাদে ট্যানের মানটা ঋণাত্মক হয়, সাইনের মানটা ধনাত্মক হয়, তাহলে দ্বিতীয় পাদে ট্যানের মানটা ঋণাত্মক তাহলে মাইনাস বসবে, আর tan 90 গুণিতক 2 আছে তোমার জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে ট্যানের মানটা ট্যান থাকবে, তাহলে মাইনাস ট্যান থিটা হবে। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার 90 গুণিতক 2 মাইনাস থিটা, তাহলে 90 গুণিতক 2 রয়েছে তার মানে দ্বিতীয় পাদে যেতে হবে, আর মাইনাস থিটা আছে তার মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে, এবার দ্বিতীয় পাদে অল সাইন, তাহলে দ্বিতীয় পাদে সাইন আর কোসেকের মানটা ধনাত্মক, আর এখানে কোসেক আছে, কোসেকের মানটা দ্বিতীয় পাদে যেহেতু ধনাত্মক তার মানটা প্লাস হবে, আর 90 গুণিতক 2 আছে তার মানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে কোসেকটা কোসেক থাকবে, আর কোসেক স্কোয়ার আছে তাহলে এখানে যাবে কোসেক স্কোয়ার থিটা ইন্টু, এবার এখানে আছে সেক স্কোয়ার 90 গুণিতক 2 প্লাস থিটা, তাহলে 90 গুণিতক 2 মানে 2 ঘর যেতে হবে, প্লাস থিটা মানে আরও 1 ঘর যেতে হবে, তার মানে মোট 3 ঘর যেতে হবে, তাহলে মোট 3 ঘর গেলে 1 2 3, তার মানে তৃতীয় পাদে আসতে হবে। এবার তৃতীয় পাদে ট্যানের মানটা ধনাত্মক হয় কিন্তু এখানে আছে সেক, তাহলে সেকের মানটা তৃতীয় পাদে ঋণাত্মক হয় তার মানে মাইনাস আসবে, তাহলে মাইনাস হলো, আর 90 গুণিতক 2 আছে তার মানে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে সেকটা সেক থাকবে তার মানে সেক থিটা হয়ে যাবে, তাহলে মাইনাস সেক থিটা পাবো, আর এখানে সেকেন্ড মাথায় যেহেতু স্কোয়ার ছিল তাহলে মাইনাস সেক থিটার হোল স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস সেক থিটা হোল স্কোয়ার করা মানে মাইনাস সেক থিটা দুবার গুণ হবে, সেক থিটা গুণিতক মাইনাস সেক থিটা, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর দুটো সেক থিটা গুণ করলে সেক স্কোয়ার থিটা হবে, তার মানে মাইনাস সেক থিটা যদি হোল স্কোয়ার করি তাহলে প্লাস সেক স্কোয়ার থিটা হয়ে যাবে, যখন স্কোয়ার থাকবে তখন সবসময় মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে সেক স্কোয়ার থিটা, আর নিচে ছিল এখানে সাইন থিটা, তাহলে সাইন থিটা বসলো ইকুয়াল টু, এবার এখানে উপরেও সাইন কিউ থিটা আর নিচের সাইন কিউ থিটা কেটে যাবে, এবার দেখবো উপরে কী কী মান পড়ে রয়েছে আর নিচে কী কী মান পড়ে রয়েছে সেগুলোকে লিখে নেবো, তাহলে উপরে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, আর এখানে আছে কস কিউ থিটা, তাহলে কস কিউ থিটা বসলো ইন্টু এখানে আছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা বসলো ইন্টু এখানে আছে সেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা বসলো, নিচে আছে এখানে সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে আছে কোসেক স্কোয়ার থিটা ইন্টু এখানে আছে সাইন থিটা, তাহলে সাইন থিটা বসলো ইকুয়াল টু, এবার এখানে আছে কস কিউ থিটা, তাহলে কস কিউ থিটা বসলো ইন্টু ট্যান থিটা রয়েছে, এবার ট্যান থিটা সমান ত্রিকোণমিতিতে ছিল ট্যান থিটা সমান হয়ে যায় সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান হয়ে যায় ট্যান থিটা, তাহলে ট্যান থিটাকে ভেঙে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইন্টু সেক স্কোয়ার থিটা, এবার আমরা জানি সেক থিটা সমান কসের উল্টোটা হয় মানে 1 বাই কস থিটা সমান হয়ে যায় সেক থিটা, সেক থিটা সমান হয় 1 বাই কস থিটা, বা যদি সেক স্কোয়ার থিটা থাকে তাহলে সেক স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 1 বাই কস স্কোয়ার থিটা, তাহলে এটাকে লিখতে পারি 1 বাই কস স্কোয়ার থিটা বাই, এবার নিচে এখানে ছিল সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বসলো, এবার এখানে আছে কোসেক স্কোয়ার থিটা, এবারে কোসেক থিটা সমান হয়ে যায় সাইনের উল্টোটা কোসেক হয়, তাহলে কোসেক থিটা সমান হয় 1 বাই সাইন থিটা, এবার এখানে আছে কোসেক স্কোয়ার থিটা, এবার কোসেক স্কোয়ার থিটা সমান হয়ে যায় 1 বাই সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে আছে সাইন থিটা, তাহলে সাইন থিটা বসলো সমান, এবার এখানে উপরে রয়েছে কস কিউ থিটা আর নিচে আছে কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এবার কস স্কোয়ার থিটা আর কস থিটা গুণ করলে কস কিউ থিটা পাবো, আর এখানে রয়েছে কস কিউ থিটা, তাহলে দুটো কেটে যাবে, উপরে কস কিউ থিটা কাটবে নিচে কস থিটা আর কস স্কোয়ার থিটা কাটবে, এবার উপরে এখানে উপরে সাইন স্কোয়ার থিটা নিচে সাইন স্কোয়ার থিটা কেটে যাবে,
এবার এখানে উপরে রয়েছে সাইন থিটা কেটে গিয়ে, আর নিচে এখানে রয়েছে সাইন থিটা, তো সাইন থিটা কেটে যাবে, তাহলে এর মানটা হয়ে যাবে 1। তাহলে অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, কারণ এর মানটা যেহেতু 1 পাচ্ছি, তাহলে এই মানটা থিটার উপর নির্ভর করছে না, যেহেতু 1 মানটা পাচ্ছি তাহলে এই মানের মধ্যে কোনো থিটা নেই, তার মানে এই মানটা থিটার উপর নির্ভর করছে না। আর অপশান ডিতে ছিল মানটি থিটার উপর নির্ভর করে না, তার মানে অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে 21 দাগে এখানে দেওয়া আছে সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট ডট, তার মানে এইভাবে মানগুলো চলতে থাকবে। তারপর দেওয়া আছে প্লাস সাইন স্কয়ার 85 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 87 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 89 ডিগ্রি, এর মানটা বের করতে হবে। এবার এখানে 1 থেকে 89 পর্যন্ত যে বিজোড় সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দেওয়া আছে, প্রথমে আছে 1, তারপরে 3, তারপর 5, তারপর থাকবে 7, তাহলে এইভাবে 89 পর্যন্ত রয়েছে। এবার 1 থেকে 89 পর্যন্ত মোট কটা বিজোড় সংখ্যা রয়েছে? এবার 1 থেকে 89 পর্যন্ত মোট 45টা বিজোড় সংখ্যা রয়েছে এখানে, মানে 1, 3, 5, 7 করে এইভাবে মোট 45টা সংখ্যা এখানে দেওয়া আছে। এবার এখান থেকে প্রথমে যে 3টে মান দেওয়া আছে সেই 3টে মানকে একই রাখবো, লাস্টে যে 3টে মান দেওয়া আছে সেই 3টে মানকে একটু চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান, তাহলে প্রথমে যেটা ছিল সাইন স্কয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস, তাহলে ডট ডট করে চলতে থাকবে। তাহলে এদের মাঝখানে যে সংখ্যা 1 থেকে 89 পর্যন্ত যদি বিজোড় সংখ্যা ধরি, তাদের মাঝখানে সংখ্যা হয়ে যাবে 45 ডিগ্রি, তাহলে মাঝখানে থাকবে সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস এরপর আবার সাইন স্কয়ার 47 ডিগ্রি, তারপর সাইন স্কয়ার 49 ডিগ্রি, এভাবে মানগুলো চলতে থাকবে প্লাস ডট ডট করে চলতে থাকবে। তাহলে প্লাস লাস্টে যে মান 3টে দেওয়া আছে সাইন স্কয়ার 85 ডিগ্রি আছে, এইটাকে একটু ভেঙে এইভাবে লিখতে পারি যে সাইন স্কয়ার 85 ডিগ্রিকে লিখতে পারি 90 গুণিতক 1 মাইনাস 5 ডিগ্রি, কারণ 90-এর সাথে 1 গুণ করে 90 × 90, 90 থেকে 5 বিয়োগ করলে 85 পেয়ে যাবো। আবার সাইন স্কয়ার 87 আছে, এটাকে লিখতে পারি প্লাস সাইন স্কয়ার 90 × 1 বিয়োগ 3 ডিগ্রি প্লাস, তারপরে আছে সাইন স্কয়ার 89 ডিগ্রি, তাহলে সেটাকে লিখতে পারি সাইন স্কয়ার 90 গুণিতক 1 বিয়োগ 1 ডিগ্রি, কারণ 90 থেকে 1 বিয়োগ করলে 89 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে লাস্টের 3টের মানকে এইভাবে ভেঙে নিলাম। এবারে সমান দিয়ে তাহলে এখানে আছে সাইন স্কয়ার 1 ডিগ্রি, তারপরে আছে সাইন স্কয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট করে চলতে থাকবে। তারপর মাঝখানে রয়েছে সাইন স্কয়ার 45 ডিগ্রি, তারপর আবার চলতে থাকবে এরকম মানগুলো। তাহলে এখানে আছে সাইন স্কয়ার 90 × 1 মাইনাস 5 ডিগ্রি, তাহলে 90 × 1 মানে কোন পাদে পড়ছে দেবো মানটা, তাহলে এটা চল, তারপর সাইন, তারপর টেন, তারপর কস। এবারে 90 × 1 মানে প্রথম পাদে মানটা পড়ছে, এবার প্রথম পাদে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষকের মানটা ধনাত্মক হয়, তার মানে প্রথম পাদে সাইনের মানটা ধনাত্মক, তাহলে মানটা ধনাত্মক থাকবে। আর 90 × 1 রয়েছে, তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, তার মানে সাইনটা পাল্টে কস হয়ে যাবে, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে হবে কস স্কোয়ার 5 ডিগ্রি প্লাস, এবার এই মানটা এটাও প্রথম পাদে পড়বে আর বিজোড় সংখ্যা গুণ আছে, তাহলে সাইন পাল্টে কস হয়ে যাবে, তাহলে যাবে কস স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এটাও একই রকমভাবে হয়ে যাবে কস স্কোয়ার, সাইন পাল্টে কস হয়ে যাবে কস স্কোয়ার 1 ডিগ্রি হবে। এবার এই মানগুলোকে একটু সাজিয়ে নেবো, তাহলে এখানে আছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, আর এখানে আছে কস স্কোয়ার 1 ডিগ্রি, এখানে আছে সাইন স্কোয়ার 3 ডিগ্রি, এখানে আছে কস স্কোয়ার 3 ডিগ্রি, এখানে আছে সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এখানে আছে কস স্কোয়ার 5 ডিগ্রি, তাহলে এই মানগুলোকে আলাদা করে সাজিয়ে নেবো। এবারে মোট এখানে 45টা সংখ্যা দেওয়া আছে, সেই 45টা সংখ্যার মধ্যে এই যে সাইন স্কোয়ার 45 এর বাম দিকে 22টা সংখ্যা থাকবে, আবার সাইন স্কোয়ার 45 ডিগ্রি এর ডান দিকে 22টা সংখ্যা থাকবে, তাহলে 22, 22, 44, আর এখানে একটা সংখ্যা 45, মোট 45টা সংখ্যা। তাহলে এখানে পেয়ে যাবো সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস, তারপর এখানে আসবে কস স্কোয়ার 1 ডিগ্রি, তাহলে এটাকে নিয়ে নিলাম, সূত্র পড়ে যাবে সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 সমান 1 হয়, সেখানে একটা সাজিয়ে নিতে হবে। এটা হলো প্লাস, বা 3 গুলো নেবো সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস এখান থেকে নেবো কস স্কোয়ার 3 ডিগ্রি, এটা একটা হলো প্লাস, তারপর হচ্ছে সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 5 ডিগ্রি, এটা একটা হলো, তো প্লাস, তাহলে ডট ডট করে মানগুলো চলতে থাকবে। এবার এখানে মোট কটা এরকম মান পাবো যে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 1 ডিগ্রি, তারপর সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 3 ডিগ্রি, এরকমভাবে সাইন স্কোয়ার 5-এর সাথে কস স্কোয়ার 5 হবে, তারপর সাইন স্কোয়ার 7-এর সাথে কস স্কোয়ার 7 হবে, এরকম কটা মান পাবো সেটা দেখতে হবে। এবার এখানে এটা বাদ দিলে মোট 44টি সংখ্যা রয়েছে এখানে, তাহলে দুটো করে নিয়ে যেহেতু একটা হচ্ছে, দুটো করে নিয়ে ব্র্যাকেটের মধ্যে একটা হচ্ছে, সেই কারণে 44-এর হাফ 22টি এরকম মান পাবো, তাহলে এটা হবে 22টি, মানে 22টি এরকম সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3, তারপর সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5, তারপর সাইন স্কোয়ার 7 প্লাস কস স্কোয়ার 7, এভাবে মোট 22টি এরকম মান পাবো। যেহেতু 44টি ছিল তাহলে 44-এর হাফ হয়ে যাবে এখানে, দুটো করে নিয়ে যেহেতু একটা হচ্ছে, আর লাস্ট আর একটা ছিল এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু, এবার সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 এর মানটা 1 হয়, তাহলে সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1, তাহলে তার মানটা হয়ে যাবে 1, আবার এখানেও 1 থাকবে, এর মানটা 1 হবে প্লাস, তাহলে ডট ডট করে মোট 22টি 1 পাবো
প্লাস এখানে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি বা সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, তার স্কোয়ার আছে, তাহলে এখানে হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে মোট 22টা একের যোগফল হচ্ছে, এবার 22টা এক যোগ করলে 22 পাবো, প্লাস এবার 1/√2 হোল স্কোয়ার করলে 1 স্কোয়ার করলে 1 আর √2 স্কোয়ার করলে 2 হবে। এবার 22 আর 1 2 যোগ করলে, তাহলে এখানে এনে যদি 1 ধরি তাহলে লসাগু হয়ে যাবে 2, তাহলে 1 2 2 হলে 22 2 44, প্লাস এখানে হবে 2 1 2, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 1 1, তাহলে 44 আর 1 যোগ করলে হবে 45, তাহলে 45 মানে সেটা হয়ে যাবে 22 পূর্ণ 1 2, তাহলে অপশান এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর 22-এর দাগে এখানে বলেছে থিটা স্থূলকোণ হলে থিটা এর কোন মানের জন্য tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা এই মানটা সিদ্ধ হবে সেটা বের করতে হবে। তার মানে এখান থেকে থিটার মানটা বের করতে হবে। এবার এখানে বলছে থিটা স্থূলকোণ, এবার স্থূলকোণ আমরা জানি 90 ডিগ্রির থেকে বড় হয় আর 180 ডিগ্রির থেকে ছোট হয়, তার মানে থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি থেকে বড়, তো 90 লেস দেন থিটা, 90 থেকে থিটার মানটা বড় আর 180 থেকে ছোট, তার মানে থিটার মানটা হবে 90 লেস দেন থিটা, তার মানে 90 থেকে বড় 180 ডিগ্রি থেকে ছোট, সেটা যাবে থিটার মানটা স্থূলকোণ সেই কারণে। এবার এখান থেকে এখানে আছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 2 sec থিটা, তাহলে এখান থেকে লিখতে পারি বা এবার tan থিটা সমান আমরা জানি sin থিটা বাই cos থিটা, ত্রিকোণমিতিতে ছিল যে sin থিটা বাই cos থিটা সমান হয়ে যায় tan থিটা, আর cot থিটা সমান হয় cos থিটা বাই sin থিটা ইকুয়াল টু 2 sec থিটা, তাহলে 2 ইন্টু আর sec থিটা সমান হয়ে যায় cos এর উল্টো হয় sec থিটা, তাহলে 1/cos থিটা হয়। বা এবার এখান থেকে লসাগু করে নেব, তাহলে cos থিটা sin থিটা লসাগু করলে তাহলে দুটোর গুণ ফলে যাবে লসাগু, তখন cos থিটা ইন্টু sin থিটা সেটা হয়ে যাবে লসাগু। এবার cos থিটার সাথে cos থিটা মিলে যাচ্ছে, তাহলে sin থিটা গুণ হবে উপরে sin থিটার সাথে, তাহলে যাবে দুটো sin থিটা গুণ করলে sin স্কোয়ার থিটা, প্লাস আবার sin থিটার সাথে sin থিটা মিলে যাচ্ছে, তাহলে cos থিটা পড়ে আছে, তাহলে cos থিটার সাথে গুণ হবে, তাহলে দুটো cos থিটা গুণ করলে যাবে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু এখানে গুণ করলে 2 1 2 আর নিচে বসবে cos থিটা। বা এবার আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার মানটা 1 হয়, তাহলে 1/sin থিটা cos থিটা বা cos থিটা sin থিটা একই ব্যাপার, 1/sin থিটা cos থিটা ইকুয়াল টু 2 cos থিটা। বা এবার দুদিকে cos থিটা কেটে যাবে বা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে দুদিকে cos থিটা কেটে গেলে এখানে থাকবে 1/sin থিটা সমান এখানে থাকবে 2, তারপর 2 এর নিচে 1 ধরতে পারি। এবার যদি কোণাকুণি বা বজ্রগুণন করি তাহলে 2 sin থিটার সাথে গুণ হবে, 2 এর সাথে sin থিটা গুণ হবে, তাহলে যাবে 2 sin থিটা ইকুয়াল টু 1 এর সাথে 1 গুণ করলে 1 1 1, বা sin থিটা সমান আমরা পেয়ে যাবো 1/2। এবার আমরা জানি যে sin 30 ডিগ্রির মান হয়ে যায় 1/2, তো আমরা জানি যে sin 30 ডিগ্রির মান হয়ে যায় 1/2, বা এই যে 30 ডিগ্রির মানটা সেটা হচ্ছে স্থূলকোণের মধ্যে পড়ছে না, 30 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, 90 থেকে ছোটো আছে, তাহলে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। sin 30 এর মান 1/2 হয়, কিন্তু এখানে sin 30 ডিগ্রির মানটা বসানো যাবে না, কারণ 30 এর মানটা সূক্ষ্মকোণ হয়ে যায়, কিন্তু প্রশ্ন বলে দিয়েছিল থিটার মানটা স্থূলকোণ হতে হবে, তার মানে 90 থেকে 180, তার মানে সেই মানটা দ্বিতীয় পাদে পড়ে যাচ্ছে, দ্বিতীয় পাদের মানটা হয়ে যায়, তাহলে দ্বিতীয় পাদে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে পড়ে, তার মানে থিটা কোণের মানটা দ্বিতীয় পাদে আছে। বা প্রথম পাদে sin 30 এর মান হয়ে যায় 1/2, এবার দেখবো যে দ্বিতীয় পাদে sin কতর মান 1/2 হয় সেটা দেখতে হবে। এবার দ্বিতীয় পাদে আসতে গেলে তাহলে sin থাকলো, দ্বিতীয় পাদে আসতে গেলে 90কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 90কে 2 দিয়ে গুণ করলাম। এবার এই পাদে মানটা রাখতে হবে, তার মানে -30 করবো এখানে, যেহেতু থিটার মানটা এখানে 30 ডিগ্রি, তার মানে 90 গুণিতক 2 -30 করবো। এবারে 90 গুণিতক 2 করা মানে অল সাইন দ্বিতীয় পাদে আসবে, দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক, মানে মানটা প্লাসে থাকবে, আর 90 গুণিতক 2 রয়েছে তার মানে জোড় সংখ্যা গুণ আছে, তার মানে সাইন থাকবে, চেঞ্জ হবে না, তাহলে সাইন আর থিটার মানে এখানে 30 ডিগ্রি, বা সাইন 30 ডিগ্রি মানে হয়ে যাবে 1/2। তাহলে দ্বিতীয় পাদে সাইন কত মান 1/2 হচ্ছে সেটা দেখবো, বা দ্বিতীয় পাদে সাইন 90 গুণিতক 2, তাহলে 90 আর 2 গুণ করলে 180, বা 180 থেকে 30 বিয়োগ করলে 150, তাহলে সাইন 150 ডিগ্রি মান 1/2 হয়। প্রথম পাদে সাইন 30 ডিগ্রি মান 1/2, বা যদি দ্বিতীয় পাদে আসি সেখানে সাইন 150 ডিগ্রি মানটা হয় 1/2, আর দ্বিতীয় পাদে মানটা আসতে হবে কারণ থিটার মানটা এখানে স্থূলকোণ বলেছে, তার মানে এখান থেকে হবে বা সাইন থিটা সমান তাহলে 1/2 মানে সাইন 150 ডিগ্রি, যেহেতু থিটা স্থূলকোণ বলেছে। যদি সূক্ষ্মকোণ বলতো তাহলে সাইন 30 ডিগ্রি লেখা যেত, স্থূলকোণের জন্য 150 ডিগ্রি মানটা নিতে হবে এখানে। বা দুদিকে সাইন কেটে যাবে, তাহলে থিটা সমান হয়ে যাবে 150 ডিগ্রি, তাহলে এর মানটা বের করতে বলেছিল, তাহলে অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।